ম্যাম আপনার নাম? আমার নাম দেবলীনা সিং। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি জলপাইগুড়ি জেলা। আপনি তো এখন এই ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? আমার এক্সপিরিয়েন্স ভালো, সবাই খুব কোঅপারেটিভ, হ্যাঁ। কোনো রকম অসুবিধা হয়নি আমার ক্ষেত্রে, তো অ্যাটলিস্ট কোনো রকম অসুবিধা আপনার হয়নি। টেবিল নম্বর কত ছিল? আমার টেবিল নাম্বার 5। আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল ওখানে? আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি ছোটদেরকে এবিসিডি কিভাবে শেখাবো ক্লাস 1-2 বাচ্চাকে, আচ্ছা। সেটা নিয়ে একটা ডেমো, কিন্তু সেটা বসেই দিতে বলেছিল। বসে? হ্যাঁ, আর বোর্ড ওয়ার্কে করতে বলেছিল বাচ্চাদেরকে, অ্যাডজেক্টিভ বোঝাতে বলেছিল। অ্যাডজেক্টিভ হ্যাঁ, মানে ওনারাই চুজ করে দিচ্ছেন? ওনারাই চুজ করে দিয়েছে। আমার দুটো মধ্যে আর কি কি প্রশ্ন করা হয়েছিল? আমাকে আর কিছু প্রশ্ন করা আপনি হয়নি। ভেতরে কত মিনিট ছিলেন? আমি ভিতরে 7 মিনিটের মতন ছিলাম। আর ডেমো থেকে একটাই প্রশ্ন করেছিল যে অ্যাডজেক্টিভ যে পড়িয়েছিলাম তার জন্য কি কি টিএলএম ব্যবহার করা হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। যে দিদি বলছি আপনি আজকে তো ইন্টারভিউ ছিল, আপনি যদি ইন্টারভিউর অভিজ্ঞতা সম্বন্ধে আজকে কিছু বলেন আমাদেরকে। হ্যাঁ, আমাকে যেমন ডেমো দিতে বলা হয়েছিল বৃত্তের ধারণা বা শূন্যের ধারণা একটা বাচ্চাকে কিভাবে বোঝাবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদের বলা হয়, আর তারপরে রাইট টু এডুকেশন অ্যাক্ট ওটা ধরা হয়েছিল, আর কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় কি না ওটা ধরা হয়েছিল, আর কি ধরা আর বিশেষ কিছু ধরা নেই এইগুলোই। ইংলিশের উপরে কি কিছু ধরেছেন? না, ইংলিশের ওপর কিছুই ধরেনি। কারেন্ট অ্যাফেয়ার, জিকে? না 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 না। সিচুয়েশন বেস কোনো না কোশ্চেন? না না না। কিংবা আপনি যে ডেমনস্ট্রেশনটা বললেন যে কি বৃক্কের গঠনের উপরে, হ্যাঁ হ্যাঁ, বৃক্কের গঠনের উপরে শূন্যের ধারণা, এই দুটোর বৃত্তের মধ্যে ধারণা, বৃত্তের ধারণা, বৃত্তের ধারণা, এবং বৃত্তের ধারণার উপরে শূন্যের ধারণা কিভাবে বাচ্চাদেরকে তুমি বোঝাবে, ওটা বৃত্তের ওনারাই ধারণা বলে বা দিয়েছিল। শূন্যের ধারণা মানে দুটোই যেহেতু গোল, হুম, সেহেতু কিভাবে দুটোর বোঝাবে? মধ্যে কি মানে কম্পেয়ার করে বলতে বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে বৃত্তটাও কিভাবে দেখাবেন আর শূন্যটাও হ্যাঁ। কিভাবে বোঝাবেন, মানে আপনি দুটো কম্পেয়ার করে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, রিডিং করতে দিয়েছিল রিডিং কিসের উপর করতে দিয়েছিলেন? ইংলিশের উপর। ইংলিশের উপরে। কোন ক্লাস কি আপনি বলতে পারবেন? ক্লাসটা বলতে পারবো না, ওটা উইংস থেকে দিয়েছিল। উইংস থেকে দিয়েছিল, উইংস থেকে তাহলে রিডিং করতে দিয়েছিল আপনাকে। আর সেটা কি মানে বোর্ডে কোনো ওয়ার্কিং করতে বলেছে নাকি মুখে মুখে বসে বসে মুখে বলতে মুখে বসে খালি রিডিং বসে বলতে বলেছিলেন? তা আপনাকে মনে আছে যে ওই যেটা উইংস করতে দিয়েছিলেন সেটা মানে কোন ওটা মানে ওই ব্যাকরণ? কৃষকের যে ফসল ফলানো ওটা থেকে। কৃষকের থেকে ফসল ফলানো, মানে ওটা কি হ্যাঁ, ইংলিশে ছিল কি ওটা? ইংলিশেরই, হ্যাঁ। ও, ওটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল নাকি ওটা এমনি না না না, এমনি রিডিং। রিডিং করতে বলেছিলেন? ওনার কোশ্চেন না না, কিছু কোশ্চেন বলতে জিজ্ঞেস করতে বলেনি। বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, রিডিং করতে বলেছে। এমনি আপনার নিজের সম্বন্ধে কিংবা লাস্ট কোয়ালিফিকেশন এগুলো তো জিজ্ঞেস না করেছেন? না না, ওগুলো কিছু জিজ্ঞাসাই ও। করেনি। আপনার সরাসরি একবারে কোশ্চেন দিয়ে শুরু করেছে। আপনার কোন টেবিলে ছিল? আমার টেবিল নাম্বার 4। আপনার টেবিল নাম্বার 4 ছিলেন। ওখানে কি তিনজনের স্যার ছিলেন নাকি স্যার ম্যাডাম কম্বিনেশন ছিল? দুজন স্যার ছিলেন, একজন ম্যাম ছিলেন। ঠিক আছে, আপনাকে আমাদের জাহির একাডেমির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল, আপনি জীবনে সফল হন। ঠিক আছে, থ্যাংক ইউ। না না, কিছুই ছিল না, খালি বই ছিল। দিদি বলছি আপনার তো আজকে ইন্টারভিউ ছিল, আজকের ইন্টারভিউ সন্ধ্যে আপনার যে এক্সপিরিয়েন্স সেটা যদি একটু বলেন। আমার নিজের তো খুবই ভালো লেগেছে, আমি আমার পছন্দ মতোই ডেমো দিতে পেরেছি। আর ওনারা খুবই সাহায্য করছিলেন অবশ্যই, যে যেটা ভুলে যাচ্ছি সেটা একটু হিন্টস দিয়ে মনে করানোর চেষ্টা করছিলেন। আমার খুবই ভালো লেগেছে ম্যাডামদেরকে, স্যার ম্যাডামদেরকে। মানে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকলেন তখন হচ্ছে আপনাকে কি নিজের সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস করেছিলেন ওনারা? না, লাস্ট কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করেছিলেন, নিজের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছিলেন। ডেমনস্ট্রেশনটা তার মানে আপনি আপনার ইচ্ছা মতোই দিতে পেরেছেন, তাই তো? হ্যাঁ, ওনারা জিজ্ঞাসা করে নিচ্ছেন যে আপনি কী বিষয় দিতে চান, এবার সেটা হয়তো ওনাদের পছন্দ মতো হলে দিতে দিচ্ছেন। এবার সব টেবিলে তো একই ব্যাপার না, অন্য টেবিলে কি হচ্ছে সেটা। মানে আপনাকে আপনি নিজের ইচ্ছা মতোই দিয়েছেন, তাই তো? হ্যাঁ, আমি নিজের ইচ্ছা মতো দিয়েছি। আমার গ্র্যাজুয়েশন ছিল। গ্র্যাজুয়েশন ছিল। যে বলছি কি আপনারা সিচুয়েশন বেস কোনো কোশ্চেন করেছিলেন চাইল্ড পেডাগোজি থেকে? না না এমনি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, না, ওসব কোনো কিছু প্রশ্ন ইংলিশ করা থেকে হয়নি। কোনো কোশ্চেন? না, আমার শুধুমাত্র আমি যেটা ডেমো দিয়েছি সেখান থেকে, আর আমার সাবজেক্ট যেটা ছিল সেটার উপর। আচ্ছা, আপনি ডেমো যে দিয়েছেন সেটা কিসের উপর ডেমো দিয়েছিলেন? আমি পাচনতন্ত্রের উপর দিয়েছি। পাচনতন্ত্রের উপর দিয়েছিলেন। আচ্ছা, পাচনতন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ। ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কি কোনো পাচনতন্ত্রের উপরে কোনো কোশ্চেন করেছিলেন ওনারা? হ্যাঁ, ওখান থেকেই বেশিরভাগ প্রশ্ন। যেমন দুই একটা কোশ্চেন যদি মনে থাকে যদি বলেন। যেমন অংশগুলোর নাম, হ্যাঁ। সেখানে কি উৎসেচক খরিত হয়, হুম। এই সমস্ত। আচ্ছা, বলছি কি চাইল্ড পেডাগোজিতে কোনো কোশ্চেনই করেনি? না, ওখান থেকে কোনো প্রশ্ন দেয়নি। আচ্ছা, আর বলছি আপনার হচ্ছে টেবিলে কতজন ছিলেন? 3 জন ছিলেন। আপনার টেবিল নাম্বার কত? 6। ঠিক আছে, আমাদের জাহির একাডেমির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনি ভবিষ্যৎ জীবনে সফল হন। ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, বলছি দিদি আপনার তো আজকে ইন্টারভিউ ছিল, হ্যাঁ, আপনি যদি ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সম্বন্ধে আজকে কিছু বলেন। ইন্টারভিউরা খুব কোঅপারেটিভ ছিলেন এবং কোনো রকম ভয় পাওয়ার কিছু দরকার নেই, যথেষ্ট ভালো। এবং যে বিষয়টি আমার ক্ষেত্রে হয়েছে, যে বিষয়টি আমি ডেমো দিয়েছি, সেই বিষয়টি থেকেই শুধুমাত্র প্রশ্নগুলি করেছে। ও, বলছি আপনি যখন ভেতরে ঢুকলেন ওনারা মানে কি জিজ্ঞেস করেছিলেন? প্রথমেই কি জিজ্ঞেস না, করেছিলেন? প্রথমেই একদম ডিরেক্ট বই ধরিয়ে দিলেন এবং সেই থেকে পড়াতে বললেন, যদিও উঠে না, বসেই।
এবং তার পরবর্তীকালে আমাকে বললো যে নিজস্ব যে ডেমোটি আমি ঠিক করে এসেছি সেই ডেমোটি আচ্ছা, উপস্থাপন করতে। যখন বইটা দিয়েছিলেন তখন সেই বইটা আপনাকে কোন ক্লাসের কোন সাবজেক্টের বই দিয়েছিলেন? আমাকে দ্বিতীয় ভাগ দিয়েছিলেন। দ্বিতীয় ভাগ মানে হচ্ছে আমার বইয়ের দ্বিতীয় ভাগ যেটা? না না, আমাকে দিয়েছিলেন সহজ পাঠের দ্বিতীয় ভাগ। সহজ পাঠের দ্বিতীয় ভাগ, তাই তো? দ্বিতীয় শ্রেণী, হ্যাঁ। দ্বিতীয় শ্রেণী সহজ পাঠের দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগটা। আচ্ছা, ওই সহজ পাঠের উপরে কি কোনো কোশ্চেন করেছিলেন আপনাকে? না না, কিছু প্রশ্ন করে। আপনি মানে আপনি ডেমনস্ট্রেশনটা কোনটা দিয়েছিলেন? আমি ডেমনস্ট্রেশন দিয়েছিলাম আমাদের জগৎবাড়ি বই থেকে। জগৎবাড়ির উপর থেকে, মানে ওটা আপনার নিজের ইচ্ছা, তাই হ্যাঁ, তো? নিজের ইচ্ছে। আর আপনাকে সিচুয়েশন বেশি কোনো কোশ্চেন করেছিলেন? না, কোনো প্রশ্ন করে ম্যাথের থেকে কোনো কোশ্চেন? না, কিছু করে তাহলে আপনার ডেমোটাই দেখেছেন, আর কোনো না। কোশ্চেন? ডেমো দেখেছে, বই পড়ানো টেকনিক দেখেছে, হ্যাঁ। এবং এইগুলোই, এবং ওই সিচুয়েশন মানে আমি যে পড়াটাই পড়াচ্ছিলাম তার থেকে বেশি প্রশ্নগুলোই দেখেছি। যেমন কি কোশ্চেন করেছিলেন মোটামুটি? যেমন ওই আকাশ কাকে বলে, ঝর্ণা কাকে বলে, ঝর্ণা এবং জলপ্রপাতের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে। বলছি যে কোনো হচ্ছে যেটা ক্রস যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কি কোশ্চেন করেছিলেন? ক্রসই তো, ওগুলো তো ক্রসই করছে, হ্যাঁ, করেছিলেন কোনো কোশ্চেন? ওইগুলোই ক্রস করছে। ওইগুলি ক্রস কোশ্চেন করেছিলেন, তাই তো? হ্যাঁ ডেমো কি এই রিলেটেড ছিল ডেমোটা? হ্যাঁ, ডেমোটা ওই চাইল্ড related পেডাগজি আকাশ। থেকে কোনো কোশ্চেন? না, কিছু করে জিকে, কারেন্ট না, অ্যাফেয়ার্স? কারেন্ট অ্যাফেয়ার্স জিকে কিছু না, শুধুমাত্র আমাকে পড়াতে বলেছিল এবং ওই থেকেই প্রশ্ন করেছে। আচ্ছা, বোর্ডে যখন পড়াতে বললেন তখন আজকের পার তারিখ এগুলো কি না, লিখতে হচ্ছিল? কিছু কিছু লিখতে হচ্ছিল না? শুধুমাত্র ডিরেক্ট ডেমো মানে টপিকে প্রবেশ করতে বলেছে। আপনার কত নম্বর টেবিল ছিল? আমার 5 নম্বরটা। 5 নম্বর টেবিল ছিল। ওখানে কি স্যার ম্যাম কজন ছিলেন ওখানে? একজন ম্যাম, দুজন স্যার ছিল। ঠিক আছে, আমাদের জাহির একাডেমির পক্ষ থেকে আপনাকে অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, আপনি ভবিষ্যতে সফল হন। ঠিক আছে, ধন্যবাদ। দাদা, আপনার নাম? আমার নাম শিশির মাথান। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি হাওড়া জেলা থেকে আসি। আপনার ইন্টারভিউ অভিজ্ঞতা কেমন? ভালো, খুবই ভালো। আপনি যখন ভেতরে প্রবেশ করলেন আপনাকে কি প্রশ্ন করা হলো? আমাকে একটা ডেমো দেওয়া হতে বলেছিল আমাদের পরিবেশ থেকে। আমি গাছের খাবার তৈরি দিয়েছিলাম। গাছের খাবার তৈরি, মানে আপনি নিজের ইচ্ছাই দিয়েছিলেন ডেমোটা? না, ওনারা বলেছে যে আমাদের পরিবেশ থেকে একটি ডেমো দিই। আচ্ছা, তো আমি বোর্ড অফ করলাম, আর তারপর জিজ্ঞাসা করলো যে বাচ্চাদেরকে ব্যায়াম কিভাবে শেখাবে। তো আমি বাচ্চাদেরকে ব্যায়াম কিভাবে শেখাবে? কিভাবে শেখাবে। তারপরে সালো সংসেলেস ইংলিশে জিজ্ঞাসা করেছিল, ইংলিশে কি বলে ফটোসিনথেসিস। আর হচ্ছে সহজ পাঠ বইটি কার লেখা, এই সরি অলঙ্করণ কি করেছে? নন্দলাল বসু, ওটা আচ্ছা। বলেছি। আর দুটো জিজ্ঞাসা করেছিল আরোহী পদ্ধতি, ওটা আমি বলতে পারিনি কি প্রশ্ন, আচ্ছা। আমি দুঃখিত স্যার বলেছি। আর একটা কি প্রশ্ন জিজ্ঞাসা করে সেটা ওই দুঃখিত স্যার বলে আপনার সাবজেক্ট কি ছিল? আমার পাস করছি। আচ্ছা, পাস কোর্স। আর কি কি প্রশ্ন করা হয়েছিল আপনাকে? এইগুলোই। আর কি আপনি ভেতরে কত মিনিট ছিলেন অ্যাপ্রক্স? 5 মিনিট ছিল। আচ্ছা, 5। টেবিল নাম্বার কত ছিল আপনার? 6 নম্বর টেবিল ছিল। থ্যাংক ইউ স্যার, আপনার দিনটি শুভ হোক। আমার নাম অয়ন পাত্র, আপনি কোন জেলা থেকে আসছেন? আমি হাওড়া জেলা। আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নম্বর ছিল 7। আপনি যখন ভেতরে প্রবেশ করলেন আপনাকে কি বলা হলো প্রথমে? আমাকে প্রথমে আসতেই ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি। তারপরে ওনারা একটা আমার সই করালেন। তারপরে ওনারা বললেন যে আপনার লাস্ট কোয়ালিফিকেশান কী, সেটা বললাম। তারপরে ওনারা আমাকে পরে বললেন যে আপনি ডেমোকে ঠিক করে এসেছেন। আমি বললাম যে দেখুন স্যার, আমি এটা করে এসেছি। তো ওরা বললেন যে না, ওটা না, ওই ক্লাসেরই অন্য আর একটা সাবজেক্ট ওরা আমাকে চুজ করেছে। আচ্ছা, তারপরে এ করে পড়ালাম ওটা। তারপরে আমাকে ওদের বই আছে। হ্যাঁ, আমাকে ওরা মানে কি বই আছে ওখানে? কি কি ওখানে বই? আপনার সহজ পাঠ রয়েছে, হ্যাঁ। আর আপনার ক্লাস 5-এর আর ক্লাস 4-এর ইংরাজি বই আছে আর বাংলা বই আছে। আচ্ছা, তো ওনারা আমাকে মানে ক্লাস 5-এর আগে সহজ পাঠটা ধরালেন। মানে সহজ পাঠের ওটা খুব সম্ভবত বোধহয় মানে ফার্স্ট পার্ট বোধ হয়। তো ওখানে আমাকে বললেন যে 1 পাতার মতো একটু পড়ুন। আচ্ছা, আচ্ছা। পড়লাম। তো ওর মধ্যে থেকে আমাকে কোশ্চেন করলেন। তারপরে আমাকে মানে আপনার ক্লাস 5-এর ইংলিশ বইটা ধরালেন। যদি বললেন যে 1 পাতার মতো ওই জায়গা থেকে পড়ুন। তো আমি তো অলরেডি আপনার টিউশন পড়াই 5-কে, তো মানে পড়লাম। ওখান থেকে আমাকে 3টে ওয়ার্ডের মানে জিজ্ঞাসা করলেন। কি কি স্যার মনে আছে কি আপনার? হ্যাঁ, একটা হচ্ছে ক্লাসেস, হ্যাঁ, একটা হচ্ছে এসকেপ, আর একটা ঠিক মুখে মনে করছে। আর বললেন যে একটা ওয়ার্ড বলে দিলেন ওখান থেকে। স্যার কি ওয়ার্ড স্যার মনে পড়ছে কি? না, ঠিক মনে পড়ছে না। আচ্ছা। উনি বললেন যে এই ওয়ার্ডটা পার্টিকুলার 500 স্পিচের মধ্যে পড়ে। বললাম, বললেন ঠিক আছে আসবেন। কত মিনিট ছিলেন ভেতরে আপনি? আমি কতক্ষণ ছিলাম, খুব বেশি হলে 8 থেকে 9 মিনিট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনার দিনটি শুভ হোক। জাহির একাডেমির তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি জলপাইগুড়ি জেলা থেকে এসেছি। আমার 6 নম্বর টেবিল ছিল, 6 নম্বর আপনি যখন ভেতরে গেলেন তখন তারপরে সেখানে আমার নাম তারপর বললাম আপনার হায়ার ক্লাস বললাম। তারপর আমাকে প্রথমে ম্যাথ থেকে প্রশ্ন করেছিল, 4টা প্রশ্ন আমাকে বলেছিল হচ্ছে মৌলিক সম্পর্কে, তারপর বলেছিল আমাকে শিক্ষানবিশ, তারপর আমাকে বলেছিল হচ্ছে লসাগু ফুল ফর্ম কি, আর বলেছিল তুমি কোন কি হয়ে কোন তারপর বলেছিল যে এক মৌলিক সংখ্যা না দুটি সংখ্যা। আপনি ডেমোটা নিজের ইচ্ছায় দিয়েছিলেন না ওনারা চুজ করে দিয়েছিলেন? না, আমার সাবজেক্ট জিপিআর ছিল, সেই অনুযায়ী বলেছিল যে ডেমো দিবে। আমি বললাম যে একটু টাকার উপর দিই টাকা। তারপর ওরা বললো অন্য কিছু, তারপর আমি বললাম তাহলে আপনি বলছেন ঠিক আছে। কত মিনিট ডেমো দিয়েছিলেন আপনি? ডেমো জাস্ট প্রোগ্রামটা করেছি না, মানে শ্রেণীর তারিখ আজকের পার্টি লিখে দিয়েছে আজকে, তারপরে এক দেড় মিনিট। আর কিছু কোশ্চেন করেন না কিন্তু? মানে আপনি ভেতরে কত মিনিট ছিলেন? 3 সাড়ে 3 মিনিট। 3 সাড়ে 3 মিনিট। থ্যাংক ইউ স্যার। নাম? আমার নাম নাসিমা খাতুন, আপনি কোন জেলা থেকে আসছেন? জলপাইগুড়ি জেলা। আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স বলতে 1 to 5 এর যে বইগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। সেখান থেকে একটা বই তুলে দিচ্ছে, হাতে ধরিয়ে দিচ্ছে। আপনাকে কি বই দেওয়া হয়েছিল আপনার? আমাকে তৃতীয় শ্রেণী বাংলা পাতা ভার দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাকে কি কেমন কি কোশ্চেন করা হয়েছিল আপনি? আমাকে দুটো তারিখ বলতে বলা হয়েছিল, যুব দিবস কবে পালন করা হয় আর হচ্ছে নারী দিবস কবে পালন করা হয়। আচ্ছা, আর ডেমোটা নিজের ইচ্ছা মতো দিলেন না ওনারা চুজ করে দিচ্ছেন? রাইমস করতে আমি তখন টুইঙ্কেল টুইঙ্কেল রেডি করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওনারাই চুজ করে দিয়েছেন। হ্যাঁ, আমাকে রাইমস করতে হবে। আর কি কি প্রশ্ন করা হয়েছিল আপনাকে ওখানে? প্রশ্ন করে যে ডিএলএড এর ফুল ফর্ম করা কি এটা করা হয়। আর কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন? আমাকে সিচুয়েশন বেস কোশ্চেন করে। আপনি ভেতরে কত মিনিট ছিলেন? আমি 6 মিনিট। আর টেবিল নাম্বার কত ছিল আপনার? 9 নম্বর। থ্যাংক ইউ। নাম? চাকলি রায়। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আপনার সাবজেক্ট কি ছিল? আমার ইংলিশ। আচ্ছা, ইংলিশ সাবজেক্ট ছিল। আপনি যখন ভেতরে ঢুকলেন তখন কি কোশ্চেন করা হলো আপনি? আমাকে সেলফ ইন্ট্রোডাকশন দিতে বললো। তারপরে বললো যে আপনি কি কি মানে কি পড়াতে পারবেন প্রাইমারি স্কুলে সাবজেক্টগুলোর মধ্যে। বললাম। হ্যাঁ, তারপরে কি প্রশ্ন করা হলো? যে আপনি ভার্ব কি করে বোঝাবেন। ভার্ব কি করে বোঝাবেন? ভার্ব একটা ডেমো দিতে বললেন। ভার্বের ডেমো দিতে বলেছেন? হ্যাঁ, ভার্বের ডেমো দিতে বলেছে। তো আমি দিলাম ভার্বের ডেমো। তারপরে কিছুক্ষণ পড়ানোর পর মানে কোনো কিছু লিখতে বলেনি, সোজা টপিকে ঢুকতে বলেছে। ও, মানে কোনো কিছু শ্রেণী তারিখ কিছু লিখতে বলেনি? বলেনি, ডিরেক্ট একদম টপিকে। হ্যাঁ। তারপর লিখে আমি আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার 5 ছিল। আচ্ছা, আর কি প্রশ্ন করা হয়েছিল আপনাকে? আর আমার যেহেতু ইংলিশ ছিল আমাকে বেশি অন্য কোনো কিছু কোশ্চেন করেনি। হ্যাঁ। এই 2-3টে ইংলিশের উপরেই কি কি প্রশ্ন করা হয়েছিল আপনার মনে আছে কি? আপনার নাম? আমার নাম সুতপা দে, আপনি কোন জেলা থেকে আসছেন? জলপাইগুড়ি। আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? ভেতরে যখন প্রবেশ করলেন আপনাকে কি কোশ্চেন করালো? ভেতরে প্রথমে আমাকে বলা হলো যে কোথা থেকে এসছেন, তারপর বলা হলো নিজের সম্পর্কে বলুন, কিন্তু আচ্ছা। নিজের সম্পর্কে সবটা বলতে দেয়নি। মাঝপথেই জিজ্ঞেস করলো আপনি কি পড়ান। তো তারপর বললো যে কোন কোন ক্লাস পড়ান। আমি একটা স্কুলে পড়াই, বাচ্চাদের স্কুলে। আচ্ছা তো তখন ওরা জিজ্ঞেস করে যে তাহলে আমাকে 3 থেকে একটা কবিতা পড়িয়ে আমাদেরকে শোনান। আচ্ছা। তো ওটাই, তারপর এই টুকিটাকি। আর ডেমো ওনারাই চুজ করে? এটাই ডেমো। আচ্ছা, মানে কবিতাটাই কি ডেমো? হ্যাঁ। আর কি কিছু সিচুয়েশন বেসড কিছু কোশ্চেন করা হয়নি? সিচুয়েশন কিছু ছিল না। আমাকে বলেছিল যে এই সবুজ কালার পরে এসছি, তো আমি মানে কি এটা এই ধরনের একটা মজা করে বলেছিলেন। আচ্ছা। তা আমি বললাম যে হ্যাঁ, সবুজ তো মানে কি বলবো, নতুন প্রাণের প্রতীক, উর্বরতার প্রতীক। আর মানে তো সেটা একটা, সেই জন্যই। আপনার টেবিল নাম্বার কত ছিল? 9। আর কিছু কোশ্চেন করা হয়নি? ওটার থেকেই বলেছিল যে সবুজ রং তো আপনি, তাহলে আপনি যে সবুজ পরে এসছেন আপনি কি সবুজই রাখবেন, তো মানে 4-5টা সবুজ রাখা শেখাবেন বাচ্চাদের, কিভাবে শেখাবেন। আচ্ছা। আর কিছু কোশ্চেন মনে পড়ছে?
জিকে থেকে কিছু কোশ্চেন? না 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 কিছুই না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, আপনার দিনটি শুভ হোক। সঞ্জয় চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী, আপনি কোন জায়গা থেকে আসছেন? জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি। আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুব ভালো, ওনারা হচ্ছে খুব কোঅপারেট করছে। আর আমার সাবজেক্ট যেহেতু ছিল ইংলিশ, তাই আমাকে কিন্তু ইংলিশ থেকেই জন্য বলেছে। ইংলিশ সাবজেক্ট ভিডিওর মধ্যে বলেছেন? আমার হচ্ছে ওনারা বলেছেন ডেমোটা ওনারাই চুজ করে দিচ্ছেন, আমাকে বলেছেন যে পাস কন্টিনিউয়াস টেন্স, পাস কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরে একটা ডেমো। ডেমো সেটা বেশিক্ষণ কিছু মানে বললেন যে 2 মিনিটের মধ্যে করে দিতে। আচ্ছা, মানে ক্লাস এগুলো কিচ্ছু না, এগুলো লিখতে কিছু না। আর কেমন কি কোশ্চেন করা হচ্ছে আপনাকে? আমার নাম, আমি হচ্ছে গ্র্যাজুয়েশন কবে করেছি, মানে হায়েস্ট কোয়ালিফিকেশনটা যেটা জানতে চেয়েছে। আর সিচুয়েশনাল বেসড একটা কোশ্চেন করেছে। কোশ্চেন করা হচ্ছে আপনার মনে? হ্যাঁ, সিচুয়েশনাল বেসড কোশ্চেনটা হচ্ছে যে এই যে আপনি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়ালেন, যে তো হচ্ছে ক্লাসে কিছু যে অ্যাডভান্স স্টুডেন্ট থাকবে, তো সেই অ্যাডভান্স স্টুডেন্টরা হচ্ছে তো মানে এটাতে বোর হয়ে যাবে, আবার কিছু স্লো লার্নার্সরাও থাকবে, তো তারা হচ্ছে তো এটা শিখতে চাইবে, তখন আপনি কী করবেন? আমি মানে অ্যাডভান্স স্টুডেন্টদেরকে এগুলো দিয়ে আমি হোমওয়ার্ক দিয়ে আমি বসিয়ে রাখবো, আর হচ্ছে যারা স্লো লার্নার্স থাকবে তাদেরকে হচ্ছে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালো মতো করে শেখাবো, এটা আমি বলেছি। আর কি প্রশ্ন করা হচ্ছে? আর হচ্ছে অঙ্ক থেকে, জ্যামিতি থেকে, আচ্ছা, জ্যামিতির একটা শেপ দিয়ে হচ্ছে বলছিল যে এটা কটা তল। আচ্ছা, মানে ওখানে টেবিলে রাখা আছে? হ্যাঁ, টেবিলে সব কিছু রাখা, জ্যামিতিক টেবিলে একটা শেপ রাখা আছে, এবং বলছে এটা কটা তল। তো প্রথমের দিকে আমি বলেছিলাম 2টো তল, তারপরে ভালো করে বলো কিন্তু। আমি বললাম যে যে সাইডের তলটা আছে যে এটাও হবে, তাহলে বলে তাহলে কয়টা তল হলো? 3টে তল। কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছে, তুমি তো ভয় পাচ্ছ কেন? এটা খালি বলেছে আমাকে। তো এই আর কথা হলো। আর হচ্ছে বললো যে আপনি এখন কি করছেন? আমি বললাম আমি গৃহশিক্ষকতা করছি। আর হচ্ছে জিজ্ঞেস করলো যে হচ্ছে যে কোন ক্লাস থেকে কোন ক্লাস তুমি পড়াও? যে 1 to 12 কি সাবজেক্ট পড়াও? যে ইংলিশ। বলে বাচ্চাদের পড়াতে ভালো লাগে তো? বলছে হ্যাঁ। আর কি প্রশ্ন করা? আর আপনি ভেতরে কত মিনিট ছিলেন? ভেতরে বলতে গেলে আমার বড় জোর 4-5 মিনিটের বেশি না। টেবিল নম্বর কত ছিল? টেবিল নাম্বার 4 ছিল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনার দিনটি শুভ। স্যার, আপনার নাম? বিপুল রায়। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি জলপাইগুড়ি জেলার মনির ব্লক। আচ্ছা, আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? এখান থেকে এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব সুন্দরভাবে আমাদের সাথে ব্যবহার করছে। আচ্ছা, আপনি যখন ভেতরে ঢুকলেন তখন কি বলা হলো আপনাকে? প্রথমে আমি যখন ঢুকলাম, আমার তো প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। আচ্ছা, প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, তারপরে? আর এরপর আমাকে একটা নির্দিষ্ট জায়গায় বসে রাখলো। আচ্ছা, নির্দিষ্ট জায়গায় বসে রাখলো। হ্যাঁ, তারপরে ম্যাম আমাকে ডাকতেছেন, নাম্বার অনুসারে কার কোন নাম্বার টেবিল আচ্ছা, রয়েছে। আপনার কত নম্বর টেবিল ছিল? আমার 8 নম্বর। 8 নম্বর টেবিল। আচ্ছা, ভেতরে যখন ঢুকলেন তারপরে স্যার ম্যাম কি বললেন? আচ্ছা, আমি বললাম যে স্যার আমি ভিতরে আসতে পারি, বসে আসুন। তারপরে আমার নাম জিজ্ঞাসা করলো। তারপরে আমার নাম বিপুল রায়। আচ্ছা, তারপরে বলছে আপনি কোথা থেকে ডিএলএড করেছেন? কোথা থেকে? বললাম আমি জলপাই গভর্নমেন্ট ডিএলএড করেছি। আচ্ছা, বলছে আপনার খুব ভালো বিষয়, তো ভূগোল নিয়ে পড়েছেন, তাহলে কাজ করুন, আমার এই সামনে যে রয়েছে গ্লোবটা, সেই গ্লোব দিয়ে আমাকে একটা ডেমো দিয়ে দেয়। আচ্ছা, গ্লোব দিয়ে একটা ডেমো দিয়ে গেলেন? হ্যাঁ, গ্লোব। তারপরে আমাকে গ্লোব থেকে জিজ্ঞাসা করতে যে আফ্রিকা মহাদেশটা কোথায় আছে? আচ্ছা, মানে গ্লোবটা তো দেখাতে বললে যে আফ্রিকা মহাদেশটা কোনখানে আছে? হ্যাঁ, কোথায় আছে। তারপরে আমাকে বলছিল যে পৃথিবীর কোথায় সব থেকে অভিকর্ষ টানটা বেশি আছে। আচ্ছা, পৃথিবীর কোন জায়গায় অভিকর্ষের টানটা বেশি আছে? তারপরে তোমার হচ্ছে আমরা যদি উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে থাকি, তাহলে কেন আমরা পড়ে যাই না কেন? আচ্ছা, উত্তর মেরু বা দক্ষিণে থাকি কেন? আর সব থেকে মাঝখান বরাবর যে রেখা, তার নাম কি, এবং এখানে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা? আচ্ছা, ডেমোটা তাহলে আপনি গ্লোবের উপরে? হ্যাঁ, গ্লোবের উপর। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনার